নমস্কার। এই মুহূর্তে যারা যারা এইপিএস বিজনেস করছেন এবার থেকে তাদের কিন্তু প্রায় সবারই আইআইবিএফ সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি কি, এই সার্টিফিকেটটা হলো আপনি যদি কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশন করেন, মানে টাকা জমা, টাকা তোলা বা টাকা ট্রান্সফার, এই টাইপের যদি কিছু কাজ করে থাকেন বা অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটার প্রয়োজন হবে। এই সার্টিফিকেট না থাকলে ভবিষ্যতে আপনি এই কাজগুলো করতে পারবেন না। তবে এখানে একটা কথা ক্লিয়ার করে বলে দিই, কবে থেকে এই সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু এখনও কোনোভাবে ক্লিয়ার করা হয়নি, মানে নির্দিষ্ট কোনো ডেট দেওয়া হয়নি। তাই আপনারা যারা আপনাদের দোকানে এইপিএসের কাজ কন্টিনিউ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই সার্টিফিকেট জোগাড় করার ব্যবস্থা করুন। আর এই সার্টিফিকেটটা এমনই যে আপনি যে কোনো জায়গায় কোনো পেমেন্ট করলেন সার্টিফিকেট পেয়ে গেলেন তা নয়। এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে আপনাকে সার্টিফিকেট পেতে হবে, তার জন্য আপনাকে একটা ট্রেনিং নিতে হবে, তারপর কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন। কিন্তু এখান থেকে একটা কথা ক্লিয়ার যে এনপিসিআই বা আধার এদের সবার কাছ থেকে, মানে যে টাইপের ফ্রড অ্যাক্টিভিটি হচ্ছে বিভিন্ন জায়গায় এবং প্রতিদিনই ধরুন এইপিএসের নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এলো, তারপর বায়োমেট্রিক ডিভাইস কিছুদিন পর থেকে আবার আপনাদের চেঞ্জ করতে হবে, সেটা নিয়েও আমি অলরেডি ভিডিও বানিয়েছি। তো পরিস্থিতি যেরকম আসছে, তো এই কাজ কন্টিনিউ করার জন্য আপনাদের এই সার্টিফিকেটটা নিতে হবে। তাই একদম ডেডলাইন অবধি ওয়েট না করে যত তাড়াতাড়ি সম্ভব এই সার্টিফিকেট আপনারা জোগাড় করার চেষ্টা করুন। তবে এখানে প্রসেসটা কী আছে এই সার্টিফিকেট পাওয়ার, সেটা আমি এবার আলোচনা করব। আইআইবিএফ সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা আর কি, ওটা হতে হবে। তার নিচে হলে কিন্তু আপনি এই সার্টিফিকেট পাবেন না। তবে আপনারা যে সমস্ত অ্যাপ ইউজ করে টাকা জমা তোলার কাজ করেন, যেমন ধরুন পেনিয়ার বা স্পাইস মানি, এই সমস্ত জায়গাতেও দেখবেন, আমার স্পাইস মানিতে আমি রিসেন্ট দেখলাম সেখানেও কিন্তু আইআইবিএফ বলে একটা অপশান এসছে ট্রেনিংয়ের, কিন্তু পরীক্ষার নয়। এবার এই ট্রেনিং পরীক্ষা এই দুটো ব্যাপারে একটু বলে দিই আপনাদেরকে। আইআইবিএফে দু রকমের সার্টিফিকেট হয়। সার্টিফিকেটগুলো হলো একটা বেসিক, একটা অ্যাডভান্স, মানে এই টাইপের পরীক্ষা হয় আর কি। তাই স্বাভাবিক বেসিক অ্যাডভান্স যে কোনো ক্ষেত্রেই আপনারা বুঝতে পারছেন বেসিক অ্যাডভান্স মানে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। বেসিক যদি সার্টিফিকেট কাদের জন্য লাগবে, যারা সাধারণত টাকা জমা তোলা এবং টাকা ট্রান্সফারের কাজ করেন তাদের জন্য বেসিকটা। আর অ্যাডভান্স হলে কী হবে, অ্যাডভান্স হলে টাকা জমা তোলা ট্রান্সফার তো আপনি করতেই পারবেন, তার সাথে অন্যান্য ব্যাংকিং যে কাজগুলো আছে, যেমন ধরুন অ্যাকাউন্ট ওপেনিং, যাদের ধরুন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক আছে, তারা হয়তো এনএসডিএল পেমেন্টস ব্যাঙ্ক আছে বা বিসি নিয়ে কাজ করছে, তারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করে, সেক্ষেত্রে তাদের কিন্তু এই অ্যাডভান্স সার্টিফিকেটটা লাগবে। এবার উভয় ক্ষেত্রেই যে ট্রেনিংটা হবে, ট্রেনিংয়ের কিন্তু ফিও বিভিন্ন রকম আছে। অনলাইন অফলাইন দুভাবেই ট্রেনিং হয়। অনলাইনের ফিটা একটু কম, অফলাইনের ফিটা একটু বেশি। অনলাইন বলতে আপনাকে কোর্স দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি পড়াশোনা করবেন, আর অফলাইন বলতে তাদের সেন্টারে গিয়ে পড়তে হবে। তবে এখানে এবার একটা কথা বলে দিই, ট্রেনিং কি নিতেই হবে এরকম একটা প্রশ্ন থাকতে পারে আমি যদি অন্য বই নিয়ে পড়ি। হ্যাঁ, এখানে ট্রেনিং আপনাকে নিতে হবে। ট্রেনিং ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই এই পরীক্ষায় বসতে পারবেন না, বা পরীক্ষায় আপনাকে অ্যালাউ করা হবে না। মানে বাড়িতে বসে আপনি পড়লেন তারপর আপনি গেলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। এটা হয়তো অনেকের একটু খারাপ লাগতে পারে যে এটা আবার কী রকমের সিস্টেম, আমি যেভাবে ইচ্ছে পড়তে পারি, আমার সার্টিফিকেটটা দরকার, আমার পরীক্ষায় পাস করা নিয়েই দরকার। কিন্তু সেটা নয়, তাদের ট্রেনিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তাদের ওখানে যে অ্যাটেন্ড করছেন মিনিমাম একটা পার্সেন্টেজ থাকতে হবে, এতদিন আপনি ট্রেনিং করছেন বা কোর্স করছেন, তবেই কিন্তু আপনাকে এই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে। আর ট্রেনিং নেওয়ার সময় আপনাকে একটা কোড দিয়ে দেওয়া হবে, যেটা আপনার পরীক্ষায় বসার সময় কাজে লাগবে। পরীক্ষায় যখন বসতে চাইবেন তখন আপনাকে কোড চাইবে, তখন আপনাকে সেই কোডটা দিতে হবে, যেটা আপনাকে ট্রেনিং সেন্টার থেকে দেওয়া হবে। তবে পরীক্ষার ব্যাপারে এখানে বলে দিই, পরীক্ষায় ধরুন আপনি ট্রেনিং করেছেন, তারপর পরীক্ষায় বসলেন, সেক্ষেত্রে আপনি পরীক্ষায় পাস করতে পারলেন না, কোনো অসুবিধা নেই। এটা ব্যাপার নয় যে পরীক্ষায় একবার বসলেন পাস করতে পারলেন না মানে আপনার সার্টিফিকেট হলো না। আবার আপনি ট্রেনিং নিলেন, সেক্ষেত্রে ট্রেনিংয়ের রেট হয়তো একটু কমে যাবে, সেক্ষেত্রে আপনি আবার নতুন করে কিছুদিনের জন্য ট্রেনিং নিয়ে আবার কিন্তু আপনি সার্টিফিকেটের পাওয়ার জন্য আইআইবিএফ পরীক্ষায় বসতে পারবেন। আর মোটামুটি কবে থেকে ট্রেনিং স্টার্ট হবে, পরীক্ষার চয়েস সেন্টার কী করে আপনি চুজ করবেন, কী টাইপের আপনি কোর্স করবেন, মানে ট্রেনিংটা কী টাইপের করবেন, পেমেন্ট কীভাবে করতে হবে, পরীক্ষা কীভাবে হবে, এইগুলো নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আমি ধাপে ধাপে আলোচনা করব। আশা করি জেনে রাখুন। এই মুহূর্তে কিন্তু কোথাও ম্যান্ডেটারি বলছে না যে সার্টিফিকেট লাগবেই, না হলে আপনার আইডি বন্ধ করে দেওয়া হবে, এরকম কথা কিন্তু উঠছে না। কিন্তু শোনা যাচ্ছে যারা ইপিএসের কাজ করেন তাদের কিন্তু প্রত্যেকেরই এই সার্টিফিকেটটা লাগবে, বাধ্যতামূলক। কবে থেকে লাগবে যেহেতু এখনও কিছু বলা নেই, তাই আপনারা ধীরে ধীরে নিজেদেরকে প্রস্তুত করুন এই সার্টিফিকেট বা আইআইবিএফ এক্সামে বসার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।